মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। যারা দুনিয়ার বড় লোক আমার বাবারা, টাকার মালিক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাতুকবারেরা, তালুকদাররা, জমিদাররা, চৌধুরীরা, যারা দুনিয়ার সরাকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করিয়া চিন্তা করলেই দেখবা সব কিন্তু ফাঁকি। এ আমার মালিক, তোমার যে আমার উপরে কত দয়া, কত মায়া। মালিক, আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই। আমার মালিক, দয়া মায়া করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত করছেন কে কে? করছেন? করেন নাই? তা আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রূহকে হিন্দুর করে দিতে পারতো না? খ্রিস্টান, অন্য বিজাতি, কিন্তু দয়া মায়া কইরা আমার মালিক তোমার আমার রূহকে মুসলমানের ঘরে দান করছে। আজকে এখন আমি পরিচয় দেয় আমি রেজাউল করিম, কেউ পরিচয় দেয় আমি আব্দুর রহিম, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন। এই মায়া দয়া কে করছে? হ্যাঁ, এই একটা শুকরিয়া শেষ দেয় বুঝে কিয়ামত পর্যন্ত আদায় করেন তো। আদায় শেষ হবে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আল্লাহর বান্দা বান্দিরা, প্রতিটা ক্ষেত্রে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দয়া মায়া নেয়ামত তোমার আমার উপরে সর্বত্র আমরা নেয়ামতের উপরে চলি। আমার মালিক তার নেয়ামত বাতার যদি 5 মিনিটের জন্য বন্ধ কইরা দেয়, বর্মেয়া গিরি আর থাকবে না। সব বর্মেয়া 5 মিনিট পর দেখবা সব লাশ হইয়া পইরে আছে। জোরে বলেন কথা ঠিক কি? এই যে বাতাস নেয়ামত আমরা ভোগ করতেছি, নেয়ামত কার? জোরে বলেন কার? আহা, কি শুকরিয়া আদায় করছো, কি শুকরিয়া। হ্যাঁ, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাতে পয়সা চায় আর আফসোস করে আর বলে, হুজুর আল্লাহ আমাকে 2টা চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার। হুজুর টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক করে খাবো। বাজান, যদি চক্ষু বন্ধ কইরা নিরিবিলি মুরাকাবা চিন্তা করো, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো এরকম বন্ধ কইরা বানাইতে পারতো। আসলে পারতো? এই চক্ষু নেয়ামত কে দান করছে? কিন্তু এই চক্ষু নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করেন? হ্যাঁ, বরঞ্চ অনেক অন্ধ, অন্ধ হওয়ার পরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে তা তো কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে মালিক তোমায় জানো আমি খুঁজে খুঁজে পাই। আল্লাহু আকবার। এই চক্ষু নেয়ামত কে দান করছে? নেয়ামতের শুকরিয়া কি আদায় করছে? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা, আহারে ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই কথা বলার শক্তি নেয়ামত কে দান করলো? আল্লাহু আকবার। এই নেমো খারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ, বড় নেমো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাজান, তিনি বয়ানের মধ্যে হঠাৎ বইলে ফেলল, দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। হুজুর কিভাবে? বলে, আমরা কুকুর বালিতে অনেকে পালি, কুকুরকে আমরা কেউ ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোশত গায়ে হাড্ডি বাহিরে ফালাই,
মাছ খাইয়া কাটাগুলো বাহিরে ফালাই, ওই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। মালিক রাত্রে রানা চাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। এই কুকুর ঘুমায়? সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাম, আমি তো তোর কোন ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফালাইলে খাইয়া আমার জীবনকে বাঁচাইলাম, তোর বাড়িও পরিষ্কার রাখলাম, সারা রাত্র তুই নাকটাই না ঘুমাইছ, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়। এরপরে তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, মালিকের কিভাবে সম্মান দেখায়, ল্যাসটাকে পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামায়, মাথাটা একটু কায়ত করে চক্ষু দুইটা বুঝু বুঝু তাকায়, করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকায়, আর করুণ সুরে ডাক দেয় ঘেউ ঘেউ কইরা। মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শাইখে দর আসরারে মস্ত। দুনিয়ার মধ্যে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল, কেউ বা বেশি বেশি সম্পদ কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা বাজান ও সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। দুনিয়ার পাগলামি কয়দিন বাজা, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বাজান চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত নাউজুবিল্লাহ দাবি করলো। বাজান আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে এত আল্লাহু আকবার আরামে রাখছিল। ইতিহাসে দেখা যায় 750 বছরের মধ্যে ওই ফেরাউনের একদিন একটু সর্দি জ্বরও হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখলো। ফেরাউনের বাড়ির দরজায় ইতিহাসের ভিতরে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হইয়া যাইত। নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় আসা যাওয়া করত, ভাটা জোয়ার হইতো। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ার ভিতরে রাখছিল। কিন্তু যখন ওর হায়াতের বেড়া শেষ, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছে। ফেরাউনের কোনো পাত্তাও ক্ষমতাও দেখা যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়া ওর বেহেশত তৈরি করলো, কই সাদ্দাতের পাত্তাও নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইলো, ঠ্যাং ভাঙ্গা মশা মাথার ভিতরে ঢুকাইয়া
মাজান মাস্তক পাছার পাছার পিড়াইয়া শেষা পাশা কইরা মারলো। ওই বাজান বাজান নমরুদের কোনো পাত্তা পাওয়া যায় না। এ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইতিহাস তালাশ করলে দেখবা এই বাংলাদেশের অনেক দুনিয়ামুখী নেতা, তাদের হুঙ্কার মনে হয় বাংলার জমি থর থর করে কাঁপত। বাজান কোন আজকে যাই দেখো হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা নামাজি মানুষ, ওদের কবরের কাছে দিয়ে একটু সালামও দেয় না, বরঞ্চ বলছে বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? একটু মাঝে মাঝে দুনিয়া নিয়ে একটু চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্মান, দুনিয়ার যত সম্পদ, এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়াটা হলো একটা মরগের মতো। এ বুদ্ধিমান আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান একটা মরগের কি মূল্য আছে? কোনো মূল্য তো নাই, বরঞ্চ ফালাইয়া দেওয়ার জন্য ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর হাবিব বলেন একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইগুলা হইল কুকুরের দল। এই জন্য বাগান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস পড়লে দেখবেন কাফেরেরা যখন দেখলো আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্রমই তাদের অন্যায়ের প্রতিবাদে চুপ থাকে না, বরঞ্চ বিভিন্ন কায়দার লোক সব তার কাছে জড়ো হয়। কাফেররা একত্রিত হইয়া পরামর্শ কইরা আল্লাহর হাবিবের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেল। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নাই। বর্তমানেও কিন্তু দেখবে এক শ্রেণী ইহুদি নাসারা খ্রিস্টান, ওরা কিন্তু আপনার ধর্মকর্ম পালন করার কোনো সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে নজর রাখলে চোখ ঘুরতে উঠাইয়া দেয়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কারণ আজীবন তোমরা গোলাম থাকবা, কেন তোমরা আমার রাজাগিরি করতে যাবা? এই জন্য বাজানদেরকে বলবো তুমি ওই যে কথা অন্যায় প্রতিবাদ যদি না করো, তাতে কিন্তু দেখবা বিজাতির ওই বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দল দেখবা তোমাকে হাদিয়া দেবে, সম্মান করবে, কিন্তু যখন ওদের অন্যায়ের প্রতিবাদে কথা বলবা তখন শুধু হাদিয়া তো দূরের কথা, সুযোগ পাইলে মাইরেও পালায়। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক? তখন নাকি বলল মুহাম্মদ তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এইটা করতে পারো আমরা সিদ্ধান্ত নিয়ে আসি তোমাকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার অর্থাৎ তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানায়া দেব, আরবের ভিতরে সবচেয়ে সম্পদশালী বানায়া দেব। আবার শর্ত হইল দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, আমাদের অন্যায়ের প্রতিবাদে, আমাদের কার্যক্রমের প্রতিবাদে কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো তোমাকে আরবের বড় ধনী বানায়া দেব। 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের রাজা বানায়া দেব। অর্থাৎ আজকে একটু মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কতবার যে ইমান বিক্রি করে, কিন্তু আল্লাহর হাবিবকে প্রস্তাব দিল তোমাকে আমরা আরবের নেতা বানায়া দেব। 3 নম্বর প্রশ্ন, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব।
এক শর্ত হলো এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো, এই 3 প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মানছে। মানে তো নাই, বরঞ্চ বলে কাফেররা শোন, তোরা আমাকে আরবের নেতা বানাবি, ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহ দিবি, কিন্তু সৈন্যরা তোরা যদি আসমান থেকে সূর্য এক হাতে, আসমান থেকে চন্দ্র আইনে আমার আর এক হাতে দিতে পারো, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের প্রতিবাদে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। বাজান মক্কা শরীফ সাইরা হিজরত করে মদিনায় যায়, আর তার জন্মভূমির মায়ায় বাজান ফিরা ফিরা চায়। বর্তমানে এক শ্রেণীর আছে, খুব দরবেশ হইছে, খুব নামাজি, খুব তাসবিহ জিকির করে, কিন্তু অন্যায়ের প্রতিবাদে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অর্থ করে মনে মনে ঘৃণা করো, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। কারণ আগে বললাম ফিরাও, এখন মনে মনে ঘৃণা করো, এই শব্দটা কোথার থেকে আসলো? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের সঙ্গে সম্পর্ক। বাজারে এক শ্রেণীর দরবেশ 24 ঘন্টা ইবাদতে লিপ্ত, তাহাজ্জুদে কামাই নাই। এই জন্য এক আল্লাহর ওলি বলেন, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। এ আমার মালিক, আমার বুজুর্গি দরবেশি লাগবে না, তুমি দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহর হাবিবকে বললেন 3টা প্রস্তাব। আরবের বড় ধনী, বড় নেতা, বাজান সুন্দরী মেয়ে বিবাহ। আল্লাহর হাবিব তো মানলেন না, বরঞ্চ তার মক্কা জন্মভূমি ছাড়লেন, মদিনায় গেলেন। বাজান জন্মভূমির মায়ায় মক্কায় ফিরা ফিরা তাকাইলেন। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমরা যারা নায়েবে রাসূল দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী কিন্তু নাই, কোনোদিন আসবে না। আমরা হইল নবীর নায়েব, আমরা হইল নবীর ওয়ারিস, এলেমের ওয়ারিস কিয়ামত পর্যন্ত থাকবে। বাজান মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাবি যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। যারা বলেন কয়টা? 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বর মুখস্থ করেন তালিম, 3 নম্বর মুখস্থ করেন তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ। বাজান দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফসও লাগবে, জিহাদও লাগবে। দিন কিন্তু পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর আসবেও না, পরিবর্তনও হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে ঘুমায়া আছেন। আমার আব্বাজান বলতেন, বাজান রে, আমার মালিক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান কাকে বলে? বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদস্তে খাজাদাদা। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, লাগাম লাগাইয়া যখন লাগাম সাওয়ারি হাতে ছাড়ে,
ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি আর চলবে না। সওয়ারি যেভাবে চালায় ওইভাবে চলার নামই হলো লাগাম লাগানো। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমরা মুসলমান কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। ए दुनियादार पागल, কলব থেকে গায়রুল্লাহকে ফালাও, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা বইলা যখন ডান দিকে মাথা ঘুরাও, বাজান আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাজান যখন লা বইলা মাথা ডানে ঘুরাও তখন খেয়াল করো কলব থেকে সমস্ত গায়রুল্লাহকে ফালাইয়া দিতেছি। নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহতামিগিরি নাই, আমার ইমামগিরি নাই, আমার খতিবগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার জমিদারগিরি নাই, বংশের গরম নাই, টাকার গরম নাই, শিক্ষার গরম নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, হর তমন্না দিল সে रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई, फसाओ फतारा इदिन कशफल गुबारो, अफरसु तहतर जुल काम हमारो। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি মিনিস্টার, আমি অমুক তমুক সমুক, আমি টাকার ক্ষম, আমি অমুক অমুক, আরে আমি অমুক বংশের, আমি মাতুব্বার, আমি সর্দার, আমি অমুক। এই পরিচয় কয়দিন দুনিয়াতে চলবে? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ায় খোলা থাকবে সেই কয়দিন পরিচয় চলবে। যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহু আল্লাহ। এখন তাকাইয়া দেখো, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম? তোর কই নেই যে এই পাশের মাইক দূরের মাইক একরকমের শব্দ রাখতে বলি নাই? বারবার দূরের সাথে এত বাড়াও কার? হ্যাঁ, এত বাড়াস ফাজিল কোথাকার, বয়ানি করতে দেয় না, আবার একের কমাইস না, এই পাশে শব্দ বাড়া, একরকমের শব্দ রাখতে বলি নাই? ফাজিল কোথাকার তখন। আল্লাহু আল্লাহ। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই বাজান। একবার যদি কেউ কবরে যাইয়া ঠই গে বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর
আশা নাই। এ কবরের যাত্রীরা বাজার, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলে, আমি 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছি। এর ভিতরে 2টা মাখলুকাত সৃষ্টি করলাম কেন? মানুষ এবং জিন। এই 2টা মাখলুকাত আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। এখন বলতে পারেন, হুজুর অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক অন্য আয়াতে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্য। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজার সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান, গাছ আমাদের দরকার আছে না নাই? মাছ আমাদের দরকার আছে না নাই? গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না, মাছের কিন্তু কিছু আসে যায় না। সব বানাইলেন মালিক আমাদের জন্য, আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। বাজানে, ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ হল মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? এ জোরে বলো, আছে না নাই? আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের বাজান পারিবারিক জীবনে আছে না নাই? বাজান সামাজিক জীবনে আছে না নাই? কামাইয়ের ব্যাপারে আছে না নাই? খরচের ব্যাপারে আছে না নাই? রাজনৈতিক জীবনে মনে হয় নাই? এখানেও আছে। এক শ্রেণীর বর্তমানে কিন্তু তারা বলে আমরা রাজনীতি করি না। হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, এই রাজনীতি করি না এটা বললে ঠিক আছে। কিন্তু বাজান রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তিনি কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাইছে? কি? আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী। এই কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ইসলামের উপরে রাজি খুশি। এখন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শের নাম কি? ইসলাম। এই নীতি আদর্শ আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? কিন্তু যারা আজকে নায়েব দাবি কইরা বলে আমরা রাজনীতি করি না, এই আল্লাহর বান্দারা ভালো কইরা বুঝা শুই না, তারপর বলা লাগবে। কারণ খোদা না কাজটা যদি এই কথা বলো, তাহলে আল্লাহর হাবিবের এই কাজকে তুমি অস্বীকার করো। জোরে বলেন কথা ঠিক না বেঠি? রাষ্ট্র পরিচালনার মধ্যে বাজান শত শত কোরআনুল কারীমের ভিতরে আয়াত আছে না? যদি রাষ্ট্রের ভিতরে তুমি এইটা বাস্তবায়ন না করো, এইটা বাস্তবায়ন করবে হিন্দুরা, খ্রিস্টান, অন্য বিজাতি। বাজান দরবেশি বুজুর্গি আমার মালিকের দরবারে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপদি দিয়েছেন, আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, তারপর আমার রাসূল। জোরে বলেন কথা ঠিক না বেঠি? সবচেয়ে বড় মর্তাবা, সবচেয়ে বড় সম্মান, এর বড় পদ হইল আবদিয়াতের দরজা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলেম মা বোনদেরকে বলবো, বাজান মালিক আমাদেরকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোনো দলাদলি বুঝি না। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা,
আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, হামি মস্তে মদিনা কার খোদায়া। এ মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। আর তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতে পারে না, নেতেও কিন্তু পারলাম না।